জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন কতটা সন্তোষজনক এ নিয়ে ভিন্নমত থাকলেও বিএনপি এখন সম্পূর্ণ মনোযোগ দিয়েছে জাতীয় সংসদ নির্বাচনে। দলটির নীতি নির্ধারকদের মতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে একাধিক বিষয়ে মতপার্থক্য থাকলেও একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় তারা রাজনৈতিকভাবে স্বস্তি পেয়েছে। বিএনপি মনে করছে তাদের প্রধান দাবি গণভোটকে জাতীয় নির্বাচনের আগে না রেখে একই দিনে আয়োজিত করা এ সিদ্ধান্তের মাধ্যমে পূরণ হয়েছে। দলটির নেতাদের বক্তব্য থেকে বোঝা যায় জুলাই সনদের বাস্তবায়নের পথ শেষ পর্যন্ত নির্ধারিত হবে জনগণের গণভোটে মতামতের ওপর। সনদের নির্দিষ্ট কিছু ধারায় বিএনপির আপত্তি থাকলেও সেগুলো নিষ্পত্তি তারা গণভোটের ফলাফলের ওপর ছেড়ে দিতে চায়। তবে গণভোটে তারা হ্যাঁ নাকি না প্রচারণায় যাবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এই মুহূর্তে কেবল জাতীয় নির্বাচনের প্রস্তুতিকেই অগ্রাধিকার দেয়া হচ্ছে। জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের মধ্যে ৪৮টি সংবিধান সংশোধন সংশ্লিষ্ট বিষয়ে গণভোট হবে। প্রস্তাবগুলো ৪টি মূল বিষয়ে একত্র করে একটি প্রশ্নে ভোট নেওয়া হবে। গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ১৮০ কার্যদিবসে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবে। তবে বিএনপির কিছু আপত্তি আছে। তারা মনে করে কোনোভাবেই সংসদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়া ঠিক নয় এবং জুলাই সনদের বাইরে অতিরিক্ত বা চাপিয়ে দেয়া কোনো প্রস্তাবে তারা রাজি নয়। অন্যদিকে জামায়াত ইসলামী ও আরও কয়েকটি দল গণভোট আগে করার দাবিতে আন্দোলন করে আসছিল। তাদের অভিযোগ, সরকার বিএনপির চাপের মুখে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, যা জুলাই গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে। সব মিলিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা বিএনপির অভ্যন্তরীণ অস্থিরতার অবসান ঘটিয়েছে। ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করার পর দলটি এখন নির্বাচনের প্রস্তুতিকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অনুষ্ঠানের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার স্বাধীনভাবে প্রয়োগের সুযোগ পাবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।